চাই যে তারা একটি বলবো যে ভালো উদ্দেশ্য নিয়ে সংস্কারে হাত দিয়েছিলেন, কিন্তু দিন শেষে এটা এমন লেজে গোবরে গিয়েছেন যে এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি এখন অবস্থা। এই কারণে তারা এখন এক্সিট পলিসি নিয়ে চিন্তা ভাবনা করছেন যে কিভাবে এখান থেকে এক্সিট করা যায়। আমাদের কোয়ালিটি লোক যে তারা বসেননি তা না, কিন্তু তারা পারেননি, তাদেরকে পারতে দেয়া হয়নি মেকানিজম করে আপনার বিভিন্ন জায়গায়। কারণ সব জায়গায় তো আপনার সব প্রতিষ্ঠান যেখানে সংস্কার করতে বসছে সেখানে তাদের অধীনস্থ কর্মচারীরা আন্ডার টেবিলে যে ঘুষখোর দুর্নীতিবাজগুলো যেভাবে তাদের এই প্রতিষ্ঠানগুলোকে চালিয়েছে, তারা তো আর এই সংস্কার চাইবে না। আপনি দেখেন যে যেখানে হাত দিয়েছে এনবিআর এ হাত দিয়েছে। তাহলে কি এই যে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার কারণে কি আলটিমেটলি সরকার এই যে অর্থনীতির খাতে ব্যর্থ হলো, নাকি আসলে তাদের মেকানিজমের প্রবলেম ছিল? মানে কোনটাকে দুটার মধ্যে যদি আপনি তুলনা করেন কোনটাকে আপনি বড় করে দেখাবেন? এটা বলবো যে সকলের সম্মিলিত আন্তরিকতার অভাবের কারণে। কারণ প্রথমেই তারা যদি দেশ উন্নয়নে সর্বপ্রথম যেদিন গত বছরের এই সময় বিভিন্ন দেশের রাজনৈতিক প্রতিনিধি দলগুলো আপনার বঙ্গভবনে গিয়ে তারা রাষ্ট্রপতির সঙ্গে তারা সাক্ষাৎ করেন যে আজকে কি আপনার এই যে প্রধান উপদেষ্টা যে শপথ গ্রহণের যে করবেন এই দিনগুলোতে, তো ওই সময় কিন্তু আপনার রাজনৈতিক দলগুলো বলছিল যে এই দেশের শিল্প রক্ষা করার জন্য ব্যক্তির সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে বা সমস্যা থাকতে পারে, আপনার আওয়ামী যারা ব্যাকগ্রাউন্ডের ছিল তাদের সঙ্গে সম্পর্ক আপনার খারাপ হইতে পারে, তাদের আপনি জেলে দিতে পারেন, তাদের মামলা করতে পারেন, শাস্তি করতে পারেন, কিন্তু তাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে আপনারা টিকিয়ে রাখবেন। এক বেক্সিমকো গ্রুপকে ধ্বংস করে দিয়েছে, হাজার হাজার শ্রমিকগুলো তারা বেকার হয়ে গিয়েছে, তাদেরকে অবশ্য অন্যভাবে তাদেরকে আবার এই লোন টোন করে তাদেরকে বেতন পরিশোধ তারা করেছে। রাজনৈতিক প্রতিহিংসার বড় একটা প্রভাব অর্থনীতির উপর পড়ে এবং সেই কারণেই বোধহয় অর্থনীতির চাকাগুলো এত বেশি অচল হয়ে যাচ্ছে। ডেফিনেটলি আপনি দেখেন এই যে এসএলএম গ্রুপটা, এই এসএলএম গ্রুপ যারা যে এই যে ব্যাংকের যে ঋণ টিন নিয়েছে তাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন আস্তে আস্তে সরকারের আসলে এখানে চিন্তার কৌশল কি হতে পারতো? এখানে সরকার যদি চাইতো যে আন্তরিকতার সঙ্গে যে ব্যক্তিগত যারা আওয়ামী যারা সরকারের অধীনে ছিল বা যারা আওয়ামী লীগ ছিলেন বা বিগত সরকারের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তাদের যে অপরাধ ছিল, যে মানবতা বিরোধী যে অপরাধে তাদেরকে যে শাস্তি তারা পাওয়ার যোগ্য, এই কারণে তাদেরকে ব্যক্তির সঙ্গে প্রতিষ্ঠানকে গুলিয়ে ফেলছে। এটাই হচ্ছে এই সরকারের সবচেয়ে বড় প্রবলেম। যদি ব্যক্তি এবং কারণ ব্যক্তি এবং কোম্পানি তো কৃত্রিম ব্যক্তি সত্তা, ইটস আর্টিফিশিয়াল ইস্যু, এটা তো আপনি ন্যাচারালের সঙ্গে আপনি মিলিয়ে ফেলেছেন। আপনার কোম্পানি তো আপনার আর্টিফিশিয়াল জিনিস, তার নিজস্ব সত্তা রয়েছে, সিলমোর রয়েছে। কোম্পানি তো আর কোন এক বেক্সিমকো গ্রুপের মাত্র সালমান এফ রহমানের মাত্র 7% শেয়ার ছিল, আর 93% শেয়ার ছিল অন্যান্য ডিরেক্টর এবং পাবলিক। ঠিক আছে, তার ছেলে তার সঙ্গে সম্পৃক্ত, তার ফ্যামিলি মেম্বার সম্পৃক্ত, আপনি তাদেরকে অবরুদ্ধ করে তো কোম্পানিগুলোকে ধ্বংস করলেন কেন? এখানে সব হাজার হাজার শ্রমিক এখানে বেকার হয়ে গিয়েছে, এই শ্রমিকদের আপনি দায়ভার কি নিবেন? এখন তাদের ফিউচার কি দেশে? আপনি দেখেন তো কি অবস্থা। একবার রাস্তায় নামেন মধ্যবিত্ত, আপনারা সব রাজনৈতিক দলগুলো শুধু মাইক হাতে নিয়ে বলেন জনগণ আমাদের সাথে আছেন। দিন শেষে প্রশ্ন জনগণ বলতে আসলে কারা?